দুজনই দুই দেশের প্রেসিডেন্ট, একজন ডোনাল্ড ট্রাম্প আর অন্যজন নেতানিয়াহু। ব্যক্তিগত পর্যায়ে তাদের দুজনের মধ্যেই দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। তারা একে অপরের সাথে সব বিষয়ে বিস্তর আলোচনা ও পরামর্শ করেন। কিন্তু দিন শেষে নিজ নিজ রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে দেখা যায় নানা ধরনের নাটকীয়তা। তবে হঠাৎ করে সব সুসম্পর্কের গণ্ডি পেরিয়ে নেতানিয়াহুকেই কঠোর হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্প। কিন্তু কি সেই হুঁশিয়ারি? যুদ্ধবিরতির মধ্যেই আবারও ভয়াবহ সংঘর্ষে জড়িয়েছে ইরান ইসরায়েল। আর এর সংঘাতকে কেন্দ্র করেই সোমবার ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে উভয় পক্ষকে তাৎক্ষণিকভাবে হামলা বন্ধের আহ্বান জানান। তিনি বলেন, চূড়ান্ত আলোচনা এগিয়ে যাবে শান্তির লক্ষ্যে, যদি না অজ্ঞতা বা বোকামি তা বাধাগ্রস্ত করে। এরপরই প্রকাশ পায় নেতানিয়াহুর সঙ্গে তার ফোন আলাপের ভেতরের খবর, যা ট্রাম্প নিজেই ফাঁস করেছেন। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি বিবিকে বলেছি সাবধান থাকো, না হলে খুব শিগগিরই তোমাকে একাই লড়তে হবে। শুরুর দিকে তারা যৌথভাবে পরিকল্পনা করলেও বর্তমানে তাদের লক্ষ্য আলাদা। ট্রাম্প দ্রুত যুদ্ধ শেষ করে একটি কূটনৈতিক চুক্তিতে আসতে চান, অন্যদিকে নেতানিয়াহু সামরিক চাপ বজায় রাখতে চান। এই কারণে ট্রাম্প সম্প্রতি নেতানিয়াহুকে ফোনে অত্যন্ত কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন। এর আগে গত রোববার ইরান সমর্থিত গোষ্ঠীর রকেট হামলার জবাবে লেবাননের বৈরুতে ভয়াবহ বিমান হামলা চালিয়েছিল ইসরায়েল। এর জবাবে তেল আবিবও তেহরানের একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাত হানে। মূলত এই সংঘাতের কারণেই ট্রাম্প প্রশাসন তীব্র ক্ষুব্ধ হয়। মার্কিন প্রেসিডেন্টের এই কঠোর অবস্থানের পর শেষ পর্যন্ত পিছু হটেছে দুই পক্ষই। সোমবার হামলা স্থগিত করার ঘোষণা দেয় ইরান ও ইসরায়েল। তবে ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, ইসরায়েল যদি আবারও এই যুদ্ধবিরতি ভেঙে সংঘাতের পথ বেছে নেয়, তবে মার্কিন সামরিক বা কূটনৈতিক সাহায্য ছাড়াই তাদের ময়দানে একাকী পরিণতি ভোগ করতে হবে। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।